পাইবেন যে এই ভারতবর্ষ আবাদ হয়েছে আল্লাহর ওলিদের দ্বারা। আমরা এই কথা সবাই স্বীকার করি কিনা করি না, কিন্তু ইদানিং কিছুদিন বেশি যাওয়ার পরে প্রত্যেক জিনিসের মধ্যে কিছু বেজাল মাঝে মধ্যে আয়নি না হয় না। কিছু কিছু মানুষ এটা বেশি বলতে রাজি না, এরা মনে করে যে এমনি সব হয়ে গেছে। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিছেন, এই কথা সবে এখন মানে না, এরা বাস্তববাদী। এরা বলে একটা জায়নামাজ কেন 10টা দিন, আপনারা পারুন চাইন? আপনারা কি শাহজালাল নেই? শাহজালাল যে আলো নিয়ে আসছিলেন, যে ইমানের শক্তি নিয়ে আসছিলেন, যে রব্বুল আলামিন ওনার দ্বারা এই দেশকে আবাদ করেছেন, এই আদেশ কি আপনি আমাদের প্রতি হয়েছে? বরঞ্চ আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমরা আমার এই বন্ধুদের, ওলিদের, আমার মায়ার বান্দাদের সাথী হয়ে থাকো। আলহামদুলিল্লাহ বলেন না? এই সাথী হইছেন কি না হইছেন না? ফরিদপুরের গ্রামের ইতিহাস পাওয়া যাবে এই ওলির নাম, ঠিক নাও ঠিক? ফরিদপুর গ্রামের নাম কি এমনি হইছে? এই ওলি আল্লাহর নামে হইছে কিনা হইছে না? এই গ্রাম তথা এলাকা তথা বৃহত্তর সিলেটবাসী আমরা যারা আছি, আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আমার সাহেব কিবলা কুন্তলি রহমাতুল্লাহ আলাইহি, আমরা ওলিদেরকে সম্মান করি। ওলিদের আলাদা একটা প্ল্যাটফর্ম আল্লাহর দরবারে আছে কিনা নাই? না সব এক সমান? আপনাদের নাজিরপুরের বাজারের বিটার মাটি যেখানে দোকান হয়, এখানে 1 শতক জমির যত মূল্য, আপনাদের এই আরো 2-3 কিলোমিটার দূরে যে হাওরের ক্ষেতের 1 শতক জমি, এটার মূল্য কি এক সমান? সব জায়গার দাম কি এক সমান? সব গাছের দাম কি এক সমান? সব গাছের দাম এক সমান না। আম গাছের কাঠ এখন আমার হবিগঞ্জে 600 টাকা ফুটে পাওয়া যায়, কিন্তু সেগুনের কাঠ 3000 টাকা ফুট। এর চাইতে আরো দামি কাঠ চন্দন কাঠ, যেটা তুলা হিসাব বিক্রি হয়। চন্দন কাঠের খবর এখন যারা মানে নতুন প্রজন্ম তারা বেশি জানে না। আমরা ছোটবেলায় দেখতাম, একেবারে ছোট সময় আমাদের যখন ব্রঙ্কাইটিস হইতো, সর্দি কাশ, ঠান্ডা লাগতো, এখন তো অ্যান্টিহিস্টামিন খাইন, তখন সময় চন্দন কাঠ দোকান থেকে আনতেন তুলাইসা। একটা চন্দন কাঠের টুকরো আনিয়া আপনার পাথর বা ওই যে আমাদের মশলা তৈরি করার যে আগের দিনের গ্রামীণ যে পাটা ফুতাইল বলা হইতো, ওইগুলার মধ্যে গসিয়া বাচ্চাদের তালুক দিলে সর্দি কাশ আপনার ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ গুণ দিশুনি না দিশুনি না? আল্লাহ ফরমায়, নুহু আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর বুকে যা আল্লাহ সৃজন করেছেন, আল্লাহ বলেন সমস্ত তোমাদের উপকারের স্বার্থে, দরকারের স্বার্থে, প্রয়োজনের কারণে আমি আল্লাহ সৃষ্টি করছি। কোন একটা জিনিস খামাখা আল্লাহ বানাইছেন। মাঝে মধ্যে আমি বলে থাকি, দেও কলমের গাছ আপনারা চিনুননি? কলম গাছ এটা আদর কইরা বাড়িতে রোপণ করুন না, দেখলে উঠাইয়া ফালাই দেন। খুব বেশি আদর যত্ন নাই, যার পাতার মধ্যে কোনো সেন্ট নাই, সুগন্ধি নাই। কিন্তু তেজপাতার গাছ পাইলে বা একটা তেজপাতা পাইলে আপনারা মূল্য না দেন না? তেজপাতার মধ্যে সুগন্ধি আছে না? তেজপাতা কোন জাতের তরকারির মধ্যে দেন? শুটকির তরকারি দেন না কুরমা ফুলার দেন? অর্থাৎ উন্নত মানের ভালো খাদ্যের মধ্যে তেজপাতা দেওয়া হয়, ঠিক না? ঠিক। দেও কলমের গাছের এমনি কদর নাই, কিন্তু এটার মধ্যে গুণ কিছু আসেনি না? এটারও গুণ আছে। বাটিয়াল দেশ যাই কার্তিক মাসি মাহফিলে নৌকা বুঝাই দিয়া তারা দেও কলমের গাছ নেয়। আমি জিজ্ঞাসা করলাম এগুলা নেওয়ার কারণটা কি? তারা বলল, হুজুর আমাদের বাটিয়াল এলাকাতে বাঁশের বড় অভাব। যখন বর্ষার পানি ঢেউ আসে, হাওরের ঢেউ, বাড়ির পার্শ্বের মাটিগুলা ভেঙ্গে পড়ে যায়। চতুর্দিকে আমরা এই দেও কলমের গাছগুলা আপনার গেঁথে দিলে জোর করে
জোর করে যখন তারা পাতা দেয়, ডাল দেয়, দেওয়ের পানির শক্তিরে তারা রক্ষা করে আমাদের বাড়ি আর ভাঙে না। সুবহানাল্লাহ বলেন না? আমি চিন্তা করলাম যে আমার দেশের মানুষরা কলম গাছ দেখলে তাড়াতাড়ি সরায়, আর এরা নৌকা দিয়ে নিয়ে বুঝাই দেয়, আদর করে বাড়িতে লাগায়। আমি নিজে একদিন উপকার পাইছি। হরতাল খুব বেশি হইতো, ওটা উঠি আমার হবিগঞ্জের পার্শ্বের উত্তরের উপজেলার নাম নবীগঞ্জ। ওয়াজও গেছি, রাত্রে টাকা লাগছে, বাদর দিন মাদ্রাসা দৌড়, হুন্ডা দিয়ে নবীগঞ্জ টাউন আইসি, ঠিক গাড়ি চলে না। হরতালের দিন রিক্সার ড্রাইভাররা খুব খুশি, এরা রুজি ডাবল ডুবল হয়, ঠিক না? ঠিক রিক্সাওয়ালারা, সিএনজিওয়ালারা হরতালের দিন কিছু একটু বেশি বানাইবার সুযোগ আসেনি না নাই? রিক্সারে জিজ্ঞাসা করলাম, বাবা হবিগঞ্জে কত নেও? বলে 2 জনে 80 টাকা নেই। আমি বললাম 2 জন লাগতো না বাবা, 1000 মুখ, তাড়াতাড়ি যাও, 80 টাকা দিন। 10টায় মাদ্রাসার ক্লাস, আমি আবার শ্রেণী শিক্ষক, প্রথম ক্লাস করাইলাম। এবারে দেখছে যে হুজুর মোটামুটি ফাতলা চিতলা, একজন যখন নিতাম অতি সহজে লুয়ে যায়, হে যত ফেডাল দেয় বারবার সেন্ড করলে পরে। আপনারা এইরকম বিপদ যদি কোনোদিন ফিরে থাকুন, কোথাও তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন, রিক্সা উঠছেন ঠিক, কিন্তু সেন বারবার আউট হয়, এটা বিপদ দিনা বিপদ। আমি বললাম, ড্রাইভার তোমার গাড়িটা বাদ দিয়ে আবার একটা গাড়ি উঠাই দিল, বাবা কিছু পয়সা নিয়ে যাও, তুমি যাওয়া সম্ভব না। হই হুজুর এটা ব্যবস্থা করবো। আমি ভাবলাম যে সামনের বাজারে গিয়ে মেয়েকার দেখাইব, আর হাট তয় দিয়ে বাড়িয়া সেইনের গাঠ কমাইয়া আরো আধা ঘন্টা এখানে শেষ হইব। খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে দেখি গাড়িটা চলন্ত অবস্থায় ব্রেক ধরছে, দৈরই ফাতারে দৌড় মারছে রাস্তার যে খায়ের দিকে। এই ভাবলাম তার মনে হয় প্রস্রাব খুব বেশি ধরছে। না, প্রস্রাব করলো না, একটা যে হলমের গাছ টান দেয় নেওই, ওই যে পিপুল আছে না, সেই যে কন্ট্রোল করে পাশনে দাঁতওয়ালা, ইটার গুড়ার মধ্যে আপনার ওইটারে বাঁকা করিয়া বেন করিয়া তারই একটা কাপড়ের গেঞ্জি টুকরা দিয়ে বেঁধে লাইছে। হয়ে হুজুর আর সেন খুললা পড়তো না। হাসা আমি হবিগঞ্জ চলে গেলাম, আরো না হয় 12 কিলো, সেন আর খুললো না। আর খালি ওই আয়াতটা তেলাওয়াত করলাম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তুমি যে কইছো যে পৃথিবীর যা কিছু সৃষ্টি করছি রে দুনিয়ার মানুষ, তোমরার উপকারই করছি, আজকে দেও কলমের গাছ দিয়ে আল্লাহ তুমি আমার সাহায্য করলা। সুবহানাল্লাহ বলতেন না? কাজেই কোনো জিনিসকে অবহেলা করবেন না, বাদ মনে করবেন না। বাদ জিনিসটাও একদিন কাজে আসতে পারেনি না, পারে না। এখন সোনের ঘর নাই, সোনের ঘর, আপনারা সোনের ঘর তো অনুকূল দেখছেন, পাহাড়িও সোনের ঘর, পাহাড়ের মধ্যে যে সোন গাছ হইতো ওইটার ঘর কি দেখছেন না আপনারা? আগের দিনের জমিদাররাও সোনের ঘর বানাইতেন ঠান্ডার জন্য, অনেক গাঢ় করে তারা ছানি দিতেন যেন ঠান্ডা লাগে। এখন কি কেউ আর রিক্সার ড্রাইভার সোনের ঘর বানাইব? সোনের খবর আর নাই, কোন পরিবর্তন হয়ে গেছে। 5 টাইমে টিন স্টিল, আর না হইলে তো স্বাদ আসুই, আসেনি না নাই? আর গরম থেকে বাঁচার জন্য আপনার ইয়ার কুলা লাগায়নি না, লাগায় না মেশিন, ঠান্ডা হয়নি না, হয় না। কাজেই একটার পর আসতেছে, কোনো জিনিসকে আপনি আমি বাদ দিব না। আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে, এই পাক ভারত উপমহাদেশ, এই দেশের মধ্যে ইসলাম আনছেন, কিন্তু আজকে আমাদের মধ্যে অনেক মানুষ নিমক খারাপ, ওলি আল্লাহদের বিরুদ্ধে একবারে প্রকাশ্যে এই ধরনের মাহফিলও তারা আলোচনায় আনে, এমনকি এমন কটূক্তিও করে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। হয় মাজার পূজারি বলে কিনা বলেন না? হ্যাঁ বলবে, যারা এটা মনে করেন একেবারে খামোখা, কোনটা কিন্তু মাতান না, পয়সার জন্য খামোখা, নাই নামাজ, নাই রোজা, নাই মসজিদ, নাই মক্তব, নাই দিনদারি ফরজগারি, বন্ডামি আমরা কোনোদিন এটা গ্রহণ করি না। এই যে ওলি আল্লাহ সাহিত্য আছেন, ইতিহাস আসেনি না নাই? শাহজালাল সাহেবের সাথী 360 আউলিয়া, 72 সিলেটের জায়গায় 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 সাহিত্য আছেন। এটা আগের প্রবীণ মানুষের দ্বারা স্বীকৃতি প্রাপ্ত না, প্রাপ্ত না, ইতিহাসে আসেনি না না?
وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس إلى آخر الآيات। আল্লাহ ফরমান তোমরা হইলা ইনসাফগার উম্মত, তোমরা যে কথাটা সাক্ষী দাও এই সাক্ষীটা আমি আল্লাহ কবুল করি, গ্রহণ করি। এই যে মানুষের যুগ যুগ ধরে বলতেছেন যে শাহজালাল সাহেবের সাথে 360 আউলিয়া সিলেটের জমিনের বিভিন্ন জায়গায় আছেন, এই 360 জন আউলিয়ার প্রতি আমাদের মনের ভালো চিন্তা আছেন না নাই? কাজে এটা আমাদের রাখতেই হবে। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আগের মানুষরা যেই কথা বলছেন, যে ইতিহাস দিয়ে গেছেন, যে আমল করছেন, যেই কাজ করছেন, পরবর্তী মানুষরা এই কাজটাও করবে, সেটা হইল আদর। আর যারা করবে না, আল্লাহ বলেন ওয়া নুসলিহি জাহান্নাম, তাদেরকে আমি জাহান্নামের আগুনে ভস্ম করব, জ্বালিয়ে দিব। কিছু কিছু মানুষ বেশি পণ্ডিত, এই জন্য মুসা আলাইহিস সালামের যুগের বেটায় মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে দোয়া চাইছে যে আপনি তো আল্লাহর কাছে গিয়ে সিনাই পর্বত কথা কই না। মুসা আলাইহিস সালামের একটা আলাদা লকব বা টাইটেল আসিল না, কি ছিল? মুসা কালিমুল্লাহ, গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। মুসা আলাইহিস সালাম সিনাই পর্বতে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেন, কিন্তু আল্লাহর দেখেন না। কথা বের হয় খেজুর গাছ থেকে। যেমন আমি এখানে টেইজে মাউথ পিছে কথা বলতেছি, আওয়াজ কিন্তু প্রকাশ হইতেছে মাইকের সুঙ্গা দিয়া, ঠিক না? ঠিক। তো মুসা আলাইহিস সালাম সিনাই পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহকে দেখেন না, কথা প্রকাশ পাইতো আপনার খেজুর গাছ থেকে। চালাক বুদ্ধিমান বেশি পণ্ডিতে গিয়া দোয়া চাইছে মুসা আলাইহিস সালাম, আপনি তো সিনাই পর্বত যাইয়া আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেন, এখন দোয়া আমার কবুল করাইতা যে আমি যেন দুনিয়ার সমস্ত পশু পাখির বাসাও বুঝালাই। গরু কি কথা বলে, ছাগলে কি বলে, কুকুরে কি মাথে, মুরগি কি বলে, সমস্ত আমি যেন বুঝতে পারি, জ্ঞান যেন আমাকে আল্লাহ দান করেন। মুসা আলাইহিস সালাম নবী, নবীদের দোয়া কবুল। তিনি যে দোয়া করছেন সিনাই পর্বত যাইয়া, দোয়া কবুল হয়ে গেছে। বেটায় পশু পাখির সমস্ত ভাষা বুঝে, ভালো পণ্ডিত। তো এই পণ্ডিত সাহেব যখন বাড়ির মধ্যে থাকতেছেন, কথা বুঝুন। একদিন যখন আপনার টান গড়ের কাজের মেয়ে গড় ঝাড়ু দিয়া পরিষ্কার করিয়া আবর্জনা জিনিসটা এক জায়গার মধ্যে ফেলে দিছে, মুরগের রুটির টুকরা পাইয়া এক মুরগায় এই টুকরা পাইয়ে নিয়ে মারছে দৌড়। কুকুর আছিল তারও, কুকুরে আমি বাড়ির মালিকের সারা রাত ভাড়া দেই বাড়ি, আর তুমি না একলা খাইলে ভাই রুটি, একা খাইবা, এটা আমার সহ্য হয় না, আমারে তুমি শরিক করো। তো মুরগে হয় যে কালকে দেখিস নে মালিকের দেখা মরবো, ওই দেখা সার মরলে তুমি পেট বইরে খাইবাই, আজকে আমারে সামান্য টুকরা খাইতে দিলাও। যখন এই কথা কইছে, কুকুরকে বালা কইলে জুত করিয়া আশা করে বুঝতে যে সার দেখা যখন মারা যাইব পেট বইরে খাইবে। মালিকের কথা যখন উন্না লাইছে, উন্না তাড়াতাড়ি না এই সার দেখা বাজারের মধ্যে বিক্রি করছে, যে সর্বনাশ, দেখা যদি মরে জায়গা সব আমার বাদ হইব, যা ভাই তাই লাভ নিয়ে তাড়াতাড়ি অতি সত্তর নিয়ে বাজারে বেচার দরকার, বিক্রি করে লিছে। কয় বাসাটা জানলে খামাইছে, মুরগে যে কইছে আমার সার দেখা মরব, এই বাসা যদি আমি বুঝতাম না তো হুদাহুদি আমার দেখা মরতই, আর আমি একটা পয়সা পাইতাম না, তাড়াতাড়ি বিকালে না দেখা চলেছে। খুব বুদ্ধিমান। পরের দিন যখন আবার ধরছে কুকুরে, এই না তুমি কইলাই কিতা ওইলু কিতা, দেখা দেখি মরলো না, বলো দম লইন, কালকে গুড়া মরবো, গুড়া পেট বুড়ে খাইবা। মালিক সাহেব এই কথা বুঝা পরের দিন না গুড়াও বাজারে বিক্রি করছে। পরের দিন আবার যখন জিজ্ঞাসা করে রইল যে পরের দিন আপনি সবর করুন, মালিক সাহেব নিজেই মারা যাইবা। মুসা আলাইহিস সালামের কাছে দৌড়ে গেছে, ও মুসা আলাইহিস সালাম আমার হায়াতের জন্য দোয়া করেন। মুসা আলাইহিস সালাম বললেন আর হবে না, বেশি পণ্ডিত হয়েছ, এই পণ্ডিত তোমার লাভ দিছে না, এই জন্য কিছু কিছু পণ্ডিত নিজে না লইয়া ছেড়ে দন আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে অনেক জিনিস সারি না, কিন্তু পরের দিন মালিক
চলে গেলেন। কইন যে যদি এবারে বাসা জানতো না, দেখা মরতো, হায়াত বাড়তো। 2 নম্বরের সুযোগ, যদি তার দেখা মরার না মরেও যদি গুড়া মরতো, তবু হায়াত বাড়তো তার, বেশি পণ্ডিত হওয়ার কারণে। 3য় দিন সে নিজেই মরণ লাগছে। কাজেই পণ্ডিত, বেশি পণ্ডিতগিরি ভালো না। আমাদের মধ্যে বেশি পণ্ডিত শাহজালাল সাহেবের মাজার জিয়ারত করে যাইতো না। এই যে আনসারি সাহেবের মাজার জিয়ারত করতে শিরিক শিরিক, কিছু আসুনি না, আনছু নাই। আমার দয়াল নবীজি হযরত আবু মুওয়াহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে সঙ্গে লইলেন। সূরা নসর নাজিল হয়ে গেল। ইজা যা সূরা যখন নাজিল হইল, ফতে মক্কা বিজয় হইল, আল্লাহ রসুল বুঝতে পারলেন দুনিয়ার জমিনে ইসলাম প্রচার বেশি হইতেছে। এখন আস্তে আস্তে আমার জীবনও ওই যে আল্লাহ শেষের দিকে হয়েছেন, ও রসুল আপনার বিজয় আসতেছে, আপনি ক্ষমা প্রার্থনা করুন, আপনার সব হবে। রসুল বললেন আমি আর বেশি দিন থাকবো না, ও আবু মুওয়াহিবা আমার সঙ্গে চলো, মদিনা শরীফের জান্নাতুল বাকির কবরস্থান আমি নবী তোমাকে নিয়ে জিয়ারত করব। আমি অনুরোধ করব, যারা জিয়ারতকে চিনেন না, বুঝেন না, আপনাদের কাছে অনুরোধ যে জিয়ারতের কথা কিছু বুঝার চেষ্টা করেন। জিয়ারত আছে, জিয়ারত হাদিসও আছে, নবীজি নিজে কৌলি হাদিস আছে, ফেইলি হাদিস আছে, সব আছে। এই হাদিসটা যেটা আমি বর্তমানে বলতেছি, এটা হলো ফেইলি হাদিস। হাদিস প্রথমত 3 প্রকার। ফরিদপুর আলিয়া মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায় ক্লাস 9-10-এ মিশকাত শরীফের হাদিসের অংশ পড়ানো হয়। এই হাদিসের প্রথম দিকেই, আমি একটু মাইকে আছি, পরে কথা বলবো ইনশাল্লাহ, রেখে দিন, মাইকে আছি, ওয়াজে আছে, রেখে দিন। তো মিশকাত শরীফের হাদিসের প্রথম দিকে উসুলে হাদিস, হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার, এইগুলোর মধ্যে প্রথম হাদিস হলো 3 প্রকার। 1 নম্বর হাদিস হলো কৌলি, নবীজির জবান মুবারক দিয়া যা কিছু তিনি ফরমাইছেন, এটা হলো হাদিসে কৌলি, জবানের মুবারকের কথা। 2 নম্বর হাদিসে ফেইলি, নবীজি যে কাজটা করেছেন, জবান দিয়ে বলেন নাই, নিজে করেছেন, ওই কাজটাকে বলা হয় হাদিসে ফেইলি। আর 3 নম্বর হাদিসে তাকরিরি, নবীজির সামনে এই কাজটা হইতেছে, নবীজি বাধা দেন নাই, নিষেধ করেন নাই, রাজি আছেন, নবীজির সামনে হইছে, ইটো হাদিসে তাকরিরি। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীজি সাহাবী হযরতে আবু মুওয়াহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে সঙ্গী বানিয়ে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জিয়ারত করতে যাইতেছেন। সুবহানাল্লাহ বলেন না। মদিনার কবরস্থান ছোট না বড়? আপনাদের ফরিদপুরের কবরস্থানও আমার এলাকার অন্তত 8-10টা কবরস্থান থেকে বড়, অনেক বড় কবরস্থান। আমি দেখছি তো, আমার যে এলাকা শাস্তাগঞ্জে, আমার বাড়ি তো হবিগঞ্জের শাস্তাগঞ্জে, আমার এলাকার কবরস্থান 10টার সমান হবে আপনাদের একটাও। জান্নাতুল বাকি যারা দেখছেন কিতাব মনে করুন, কয়েকশো কে রইবনি না হইতো না, ইতাই এক হাওরের সমান রইবনি না হইতো না। জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবীদের মাজার রয়েছে, ওই মাজার জিয়ারত করতে আমার নবী যাইতেছেন। যাইয়া উপস্থিত হয়ে সমস্ত কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই সালাম আমরা দেইনি না, দেই না? ওলি আল্লাহর দ্বারা গেলে কিতা কই, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, কইনি না, কই না? বাবার খবর দ্বারা গেলে যদি কেউ আব্বা জান কইলে অসুবিধা নাই, আম্মা জান কইলে অসুবিধা নাই। নবীজি সালাম দিলেন, সালাম দিয়া কবর সামনে নিয়ে জান্নাতুল বাকির কবরস্থান সামনে রাখিয়া দয়াল নবীজির আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করিয়া তিনি সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, সূরা কারিয়া, কুরআন শরীফের বড় বড় সূরা নবীজি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে সাহাবী বলেন, নবীজি এক পর্যায়ে শেষের দিকে 2 হাত মুবারক উঠাইলেন। উঠাইয়া দয়াল নবীজি যখন দোয়া করতেছিলেন, হযরত আবু মুওয়াহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, আমি দেখতে পাইলাম দয়াল নবীজির চক্ষু মুবারক হইতে অশ্রু বা পানি মুবারক গড়াইয়া পড়িয়া দয়াল নবীজির দাড়ি মুবারক পর্যন্ত ভিজিয়া যাইতেছে। এমন সময় আমি সাহাবী আবু মুওয়াহিবা
ডান দিকে বাম দিকে বারবার তাকাইতে রইলাম। হায় রে, যদি একটা ভাঙ্গা কবরও পাইতাম, এই কবরের ভিতরে আমি জীবিত অবস্থায় শুয়ে পড়তাম, যেন দয়াল নবীর দোয়াটা আমারও ভাগ্যে আসিয়া যায়। এই হাদিসটা হইল হাদিসে পেইলি, অর্থাৎ দয়াল নবীজি নিজে কবর জিয়ারত করছেন। তে নবীজি যে কাজটা করছেন এটা আমাদের জন্য শুধু জায়েজ না সুন্নত? বুঝা কইল, শুধু জায়েজ না সুন্নত? সুন্নতের উপরে আমল করলে সব আছে দিনা না? আল্লাহ রসুল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহিদিন। নবীজি বলেন যে আখিরি জামানার মধ্যে আমি নবীর একটা সুন্নত, আমার যে উম্মতে মোহব্বতের সঙ্গে লালন পালন করবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ পাক 100 শহীদের সব দান করে দিবেন। এখন মাজার জিয়ারত যাওন না বাদ দেওন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে করছেন তাওই না, কৌলে হাদিসও আছে। জবান দিয়ে নবীজি আদেশ করতেন, হাদিস শুনেন। নবীজি বলেন, জুরু কুবুরাকুম, হে আমার উম্মতরা, তোমরা কবর জিয়ারত করো। লা তাত্তাখিযু কুবুরাকুম মাসাজিদা, তোমরা কবরকে সেজদার জায়গা বানাইও না। আমরা কি কবরের সেজদা দিব? নিষেধ। এই জন্য অনেক মাজার শরীফের কাছে লেখা থাকে সেজদা দেওয়া নিষেধ। লেখা থাকে না? থাকে না? থাকে। আমরা কি করব? জিয়ারত করব, দোয়া করব, সব রেসানি করব। ফাতিহা শরীফ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সাইরকুল পড়বেন, আরো বড় বড় সূরা পড়বেন। এইগুলা বসকাইয়া ওলির দরজা বুলন্দের জন্য দোয়া করবেন। ওলির উসিলায় আল্লাহ, তোমার মায়ার ওলির খান্দা তাইছি আল্লাহ, এই উসিলায় আমারও তুমি মাফ করে দাও। এই কথা বলবো কি না বলবো না? না ওলির কাছে ডাইরেক্ট চাই যে আমার ছেলে দিন। ওলিকে ডাইরেক্ট দিবেন করি কি আমাদের বিশ্বাস? ছেলে দেওয়ার মালিককে আল্লাহ। হযরত বিবি মরিয়মের কামরা জাকারিয়া নবীকে ডাইরেক্ট মরিয়মের কাছে ছেলে চাইছুন না আল্লাহর কাছে চাইছুন? তা কোরআন শরীফ আসেনি না নাই? কোরআন শরীফে এই ঘটনা আছে। ওলির শান আল্লাহ কোরআন শরীফে ইঙ্গিত দেখাই দিছ। ফালাম্মা দাখালা আলাইয়া জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। বিবি মরিয়মরা যখন নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের খাদিমা, আশা তো আছিল ছেলে হইবা, আল্লাহ দিলাইছেন মেয়ে। লইয়া গেছেন পরে খাদিম যারা আসতা তারা কার দায়িত্বে থাকবেন? তিনি আপনার কুররা বা লটারি হইল, লটারির দায়িত্ব হইল জাকারিয়া নবীর। তাফসীরের কিতাব আনছেন যে জাকারিয়া নবী সম্পর্কে বিবি মরিয়মের খালু, বা আমাদের গ্রামী ভাষায় মৌয়া হইনানি, খালু বুঝুননি? খালু বুঝুন তো? খালাম্মা খালু বুঝুন তো? তাইনের আপনার এই তত্ত্বাবধানের মধ্যে ছিলেন। কয়ে দিন যে উজুর ওয়াজ আসুন তো তত্ত্বাবধানের মধ্যে ছিলেন। বারবার যখন তিনি থাকেন কামরার মধ্যে, যাওয়ার দেখাশোনার দরকার আসেনি না? না। জাকারিয়া নবী যখন যাইতেন প্রতিদিন, চাইয়া দেখতেন বিবি মরিয়মের কামরার ভিতরের টেবিলের উপরে নতুন নতুন ফল ফুট। ওয়াজাদা ইনদাহা রিজকা, যেমন এখন লেসু পাওয়ার কথা না, এখন কার্তিক মাস, লেসু পাইছিল জ্যৈষ্ঠ মাস লাগে, ঠিক না? ঠিক। জ্যৈষ্ঠ আষাঢ় ছাড়া লেসু মিলে না। টাঙ্গিয়া দেখুন এখনের ফল, এটা মৌসুমি ফল না, কিন্তু বিবি মরিয়মের কামরার টেবিলের উপরে এই আজগইবি ফল ফুট সারা সাজায়। হযরত জাকারিয়া জিগাইলা, ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ওগো মরিয়ম এত সুন্দর ফল ফুট তুমি কোথায় পাইলাই? বিবি মরিয়মের জবাব দিল, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও জাকারিয়া নবী, এইগুলা ফল তো ডাইরেক্ট আল্লাহর দরবার থেকে এসেছে। সুবহানাল্লাহ বলুন না। হযরত জাকারিয়া নবী চিন্তা করলেন, এখন এই মৌসুমের মধ্যে এই ফল ফুট পাওয়ার কথা না, যে মাবুদে বিবি মরিয়ম রে খাওয়ার জন্য বেমৌসুমে এই ফল ফুট দিতে পারেন। আমি জাকারিয়ার বয়স যদিও 120 হয়ে গেছে, বার্ধক্য জীবন এসে গেছে, আল্লাহ তো চাইলে আমাকে এখনো সন্তান দিতে পারেন। তাফসীর জালালাইন শরীফ আনছেন
হযরতে জাকারিয়ার বয়স 120 বছর, আর উনার বিবির বয়স হইল আপনার 80 বছর। এখন এই বার্ধক্য অবস্থায় সন্তানাদি পাইবার কোনো আশা আসেনি, একবারে নিরাশা। কিন্তু জাকারিয়া নবীদের তীক্ষ্ণতা তো অনেক বেশি উন্মতের চাইতে, তাই চিন্তা করছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা এই আয়াতটা মানিনি না মানি না? আল্লাহর সমস্ত রূপে কুদরতি ক্ষমতা আসেনি না নাই? যে আল্লাহ তো ইচ্ছা করলে পারে। যখন এই লীলা দেখছেন হযরতে মরিয়মের ওলির দরবার, হযরতে জাকারিয়া 2 রাকাত নফল নামাজ পড়লেন, আর বিবি মরিয়মে ওয়াজ করে বুঝাই দিছে যে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। ও জাকারিয়া, আল্লাহ তারে সাইন দেবা, তারে বেহিসাব রিজিক দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? দেখুন, কেউর খাটাল গাছও 3টাও খাটল ধরে না, আর কেউর গাছও ধরছে 30টা। কেউর গাবি দেখবেন এটা 1.5 লাখ টাকার গাবি, 2 কেজি দুধ দেয় না, লাথি মারে। আর এক বাটার গাবি এটা 70,000 টাকা, এটা 1.5 কেজি দেলায়, ওই নিন্দা হয় না। এগোই হাওড় জমি, কেউর দেখবা কেউর পড়ছে আপনার 20 মণ দর, কেউর পরে আপনার 12 মণ দর, আসেনি না? এই রিজিক দিবার মালিক কে? হযরতে জাকারিয়াকে বুঝাই দিলেন, বিবি মরিয়ম ওয়াজ করলেন, মহিলায় ওয়াজ পারুন, বলে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। ও জাকারিয়া, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ হিসাব ছাড়াও রিজিক দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? ওই যে রিজিক আইছে বিবি মরিয়মের কাছে, আল্লাহ ভালোবাসা দিছেন না মন্দ বাসা? ওলিরার যে আল্লাহ ভালোবাসেন, তার দিকে এই ফল ফুট পাইছেন। কোরআন হাদিস তফসিরও আসেনি না নাই? যারা আজকে বেশি পণ্ডিত, ওলিদের দরবারে যাওয়ার লাগতো না। এই সূরা মরিয়মের, এই সূরা আল ইমরানের মধ্যে এই আয়াতগুলা তফসির দেখবার ইচ্ছা থাকলে দেখলে তো সব পাওয়া যায়। এই যারা নিমক হারামের চিন্তা করেন, অনুরোধ যে আল ইমরান সূরা খান বালা করে পড়ো, এই তফসিরে আয়াত 33-28 আয়াতগুলো দেখো। বিবি মরিয়মের কামরাত দাঁড়াইয়া হযরতে জাকারিয়া দোয়া করছেন, 2 রাকাত নফল নামাজ। কুরআন শরীফ আছে না নি যে আল্লাহর কাছে কুস্তা চাইলে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ ফরমাইছেন তোমরা নামাজ এবং রোজার মাধ্যমে আমি মাবুদের কাছে সাহায্য চাও। কুরআন শরীফ আসেনি না? নামাজ এবং রোজার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতাম না এমনি চাইতাম? আমরা হাত পাতাইবার আগে কমপক্ষে ফাতিহা শরীফ বা কোনো নিয়ত পুরো করার জন্য দেখুন, বেশি অংশ বাচ্চারা যেমন পরীক্ষা দেন, মেট্রিক পরীক্ষা দেন, আইএ পরীক্ষা দেন, বড় কোনো পরীক্ষা দেন, বাবায় রোজা না রাখলো মায়েরা তলে তলে গোপনে গোপনে রোজা রাখুন না রাখুন না। অনেক মায়েরা আসুন যে আমার ছেলেটা মেট্রিক পরীক্ষা দিব, আমি 3টা রোজা রাখবো, আল্লাহ আমার বাচ্চারা পাস করাইও। এটা আসুন না নি? আসুন না? আসুন না? তা কোরআন শরীফের সাথে আমলের মিল আসেনি না নাই? আমরা উদাসীন। অনেক মায়েরা, তারা অনেক মা বাবার মায়েরা রোজা রাখা আছে, বাবারা রাখুন, জেনে রাখবা মা বাবারও হক আছে, দোয়াও করতা, রোজা রাখতে পারছে না, আমলও শিখাইতা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাচ্চান বালা হইবার লাগিয়া দোয়া কোরআন শরীফ আল্লাহ শিখাইছে। তো ঘটনাটা হইল যে বিবি মরিয়মের কামরার ভিতরে, বিবি মরিয়ম নবী আসলা না ওলি আসলা? একটু জুড়ে বলছেন, নবী আসলা না ওলি আসলা? ওলি আসলা। কোনো মহিলা নবী হন নাই, কোনো মহিলা আল্লাহ নবী নবুতি দেন নাই। কিন্তু বিবি মরিয়ম কি ছিলেন? লাইসা জাকারিকাল উনসা। আল্লাহ বলছেন মরিয়ম এমন একজন ভদ্রা মহিলা, তার মতো কোনো পুরুষও নাই। সুবহানাল্লাহ বলেন না? তাদের মধ্যে এমন মহিলা তিনি, অত্যন্ত উপরের তবকার। হযরতে জাকারিয়া নবী বিবি মরিয়ম ওলির কামরার ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হাত তুলিয়া দোয়া করছিলেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, আমার এগুলা নেককার সন্তান দেও,
আল্লাহ তুমি তো দোয়া শ্রবণকারী, সুবহানাল্লাহ বলেন না। বিবি মরিয়মের কামরা, ওলির কামরার দোয়া করাতে আল্লাহ দোয়া কবুল করছেন না করছেন না? ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন, আল্লাহ দোয়া কবুল করে দিলেন। আর শুভ সংবাদ দিলেন, জিব্রাইল যাওয়ার দেরি কইরো না, বহুদিন পর্যন্ত আমার জাকারিয়া আমি বাবুদের কাছে দোয়া করেছে সন্তানের জন্য, এতদিন তার দোয়া আমি কবুল করি নাই। আজকে আমার ওলি বান্দি বিবি মরিয়মের কামরার ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি মাবুদের কাছে সে দোয়া করেছে সন্তানের জন্য, যাও তার শুভ সংবাদ দাও। ফাবাশশারনাহু বিগুলামি ফাবাশশারনাহু, তাকে তুমি শুভ সংবাদ দাও যে তার এক সন্তান হবে, আর নাম রেখে দিলেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন না? ওলি আল্লাহর দরবারে গিয়ে দোয়া করলে কবুল হয়, এই সলিড নগদ একবারে কথাটা কুরআন শরীফের মধ্যে আসেনি না নাই? এখন যারা হল না না ওলি আল্লাহর দরবার দেওয়া লাগতো না, এটাই কেন হইব? ওলি আল্লাহরে ফিস দেয়া আমরার কপাল পুরব না ওলি আল্লাহ খুন করতেইব? কপাল পুরব খান আমরা। আজকে শাহজালালের দেশের মানুষ হওয়াতে সারা বৃহত্তর সিলেটের মানুষের ইজ্জত কম না বেশি? কয়েকদিন আগে তো এই রাস্তাঘাটের লেগে সিলেটের মানুষের বিরাট একটা আন্দোলন করছেন না করছেন না? আর মিয়া যখন পয়লা বিভাগ দেওয়া আরম্ভ হইল, বরিশালটা দিছিল বিভাগ, স্বাধীনতার পরে এরা গাছিল 4টা বিভাগ দিছে বরিশালটা, যেখানে আমরা বলে সিলেটের মানুষে কইলা যে আমরার দেশের বিভাগ দিলা আর কমলার দেশের বিভাগ দিতাই না, তাড়াতাড়ি সিলেটের বিভাগ দেয়। রাস্তার দেওয়ালে দেওয়ালে সিলেটের মাসে লেখলো যে আমরার থেকে কমলাই ভালো, আমরা কেন বিভাগ হলো? এই সরকার তোর আমরার থেকে, এই বরিশাল আমরার থেকে আমরা সিলেটের কমলাও তুই বোধ বলা, আমরা কেন বিভাগ দিলে দিতে আমরা দিতে? সুবহানাল্লাহ বলতেন না? আরে দন্য দন্য সিলেটে বাসী, দন্য বাবা শাহপুরান, সিলেটে বাসীর হৃদয় খাটি, অন্তরে যার প্রেম বাগান। সুবহানাল্লাহ বলুন না? সিলেটের মানুষের ইমান আর অন্য ডিস্ট্রিক্টের মানুষের ইমানের মধ্যে কিছুটা হইল ডিফারেন্স আসেনি না নাই? সিলেটের মানুষের মন অত্যন্ত বড়, অত্যন্ত উদার। আমরা বলি অনেক সময় যে সিলেটের প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ মানুষের পাঁচরে নামাজ পড়লো, নামাজ সইব, তার আর কেরাত সই আছে, কিন্তু আপনার বাংলাদেশেরই অন্যান্য বিভিন্ন জেলা আছে, বহুত আলিমের কেরাতও আমরা শুনছি একেবারে পুরা সমস্যা আছে, আসেনি না নাই? যে সিলেটের মানুষের জন্য এটা আলাদা নিয়ামত কিনা? নিয়ামত না। কাজেই আল্লাহর ওলির কবর জিয়ারত করো, নবীজি নিজে কবর জিয়ারত করছেন জান্নাতুল বাকি। সংক্ষেপে আমি বলছি তো। আবার নবীজি আমাদেরকে হাদিস দ্বারা আদেশ করছেন, জুরু কুবুরাকুম, তোমরা কবর জিয়ারত করো, লা তাত্তাখিযু কুবুরাকুম মাসাজিদা, কবরকে তোমরা মসজিদ বানাইও না, অর্থাৎ সেজদা দেওয়ার জায়গা বানাইও না। আমরা এটা মানি না। কাজেই যারা আজকে এইভাবে কবর জিয়ারত করতে রাজি না, তারা মা বাবার কবর তো জিয়ারত করতো না, অথচ মা এইভাবে কিতার লেগে তৈরি গেল। এই যে সাম্পাখলা বাজার থেকে কিনে খাওয়াইলো, বিস্কুটের প্যাকেট খাওয়াইলো, বাড়ির মাঝে বই থাকবার লিগে না খবর মাঝে মাঝে দেখুন। মা বাবা গেলে চিনুননি না চিনুন না? কবরের পার্শ্বে যদি সন্তান যায়, মা বাপরা সন্তানদের চিনুননি না চিনুন না? বাড়ির বুয়া করলে দিল গলবো না মাই বাবার কবরের পার্শ্বে গেলে দিল বেশি গলবো? দাবল গাবল যে শরীক হই, ওই যে এক মুমিন আর এক মুমিনের 6টা হক হাদিসের মধ্যে আইছে। আপনি একজনের সঙ্গে দেখা হইলে সালাম দিতা, একজন অসুস্থ হইলে বিমারি লিগে দেখতা, কেউ মারা গেলে খাফন দাফন জানাজা যাইতা যাইতা। এটার কারণটা কি? এটার কারণ হইল যে দাফন কাবনে গেলে আপনারও মরণের কথা শুরু হইব। একজন মানুষদের সাদা খাবারের ভিতরে ঢুকছেন, খাবারের ভিতরে এটা দেখলে আপনারও ভিতর একটা আলাদা একটা ইবরত আইবনি না, তো না। কাজেই আমরা যখন দুনিয়ার থেকে যাওয়া লাগবই, আমরা অলিদের সাথী হইয়া খালি তখন না, অলিদের যা আমল আখলাক চরিত্র জিকির আজগার নামাজ রোজা হজ যাকাত নেক আমল এইগুলার উপর আমাদের সগল বা অভ্যাস করার দরকার আসেনি না নাই? তারা কি এমনি খালি বইয়ে অলি কিছু গেলি? অলি আল্লাহর আমলের মধ্যে কোনটা আসেনি না নাই?
আমার সাহেব কিবলায় প্রায় বয়ানের পরে কইতা যে জিব্বারে তালুত লাগাইয়া শ্বাসের সঙ্গে দমের সঙ্গে জিকিরের অভ্যাস কইল। দম টানতে লা ইলাহা ছাত্রে ইল্লাল্লাহ কইতারি না কইতা না, এটা ওলি আল্লাহ বলতে আমল না আমল না। রাত্রে যদি এইভাবে আপনি ঘুমান, সারা রাত্রে দম টানতে লা ইলাহা ছাত্রে ইল্লাল্লাহ হইলে সারা রাত্রে ঘুমো জিকির হইব না হইতো না। এই জন্য নাউমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিলে, এই জন্য হাদিসে আসছে যে আলেমদের ঘুম আর সাধারণ মানুষের ইবাদতের সমান। অর্থাৎ তরিকতের পীর ওলি আলেমরা যখন ঘুমায় এরা জিকির জারি থাকে আর সুলতান রাজগার, আর আমরা যারা সাধারণ ঘুমাই আমরা গাফিল, খবর নাই। এই জন্য একবার বলছিল আপনি আসলিয়তে সে হু আগা আয়ে গাফিল কে তু কতরা হ্যায় লেকিন মিসালে বহর বে পায়া। ইকবাল বলল ওরে গাফিলরা ঘুমাওরার দোলনা আর ঘুমাইও না রে, গাফলতি হইল না, তোমরা খবর লও, নিজের খবর একবার লও। তোমরা যদিও বিন্দুর ফুটা সাধারণ একজন মানুষ, আব্দুর রহিম আব্দুল সালাম, তোমাদের মূল্য সিন্ধু সাগরের চাইতো সীমাহীন। মূল্য আসেনি না নাই? মানুষের নেক আমলের মাধ্যমে মানুষের মূল্য বাড়ে। কোন কোন মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার পিপিলিকেও সালাম দেয়, রাস্তার গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়। আর যারা গুনাহগার বদকার এরা যদি রাস্তা দিয়ে হাঁটে এরা তাদের জন্য নফরত করে বদুয়া দেয়, নাউজুবিল্লাহ বলে। কাজেই আমরা মানুষ হওয়ার দরকার আসেনি না না, আল্লাহওয়ালা মানুষের খেদমত করবা। ইকবাল বলছিল যে তোমার মনে যদি আল্লাহরে পাইবার কোনো ইচ্ছা থাকে, তামান্না দর্দ দিল কিউ তু কর খেদমত ফকিরু কি नहीं मिलते गौहर বাদশাহো কি খাজিনু মে। বিশ্বকবি বলেন তুমি যদি কোনো ধরনের একটা আচারক ধরনের সম্পদ লাভ করতে চাও, আল্লাহর ওলিদের খেদমতের মধ্যে যাও। আল্লাহর ওলিদের খেদমত করলে আল্লাহ পাকের দরবার থেকে ও পরিকল্পিত যেটা চিনো না জানো না এমন ধরনের রহমত বরকত আচানক সম্পদের মালিক তুমি হইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আমি আর খুব বেশি লম্বা করবো না, আমার টেলিফোনে কোনো খারাপ খবর আছে নাকি? ভয় পাইতেছি, যেখান থেকে টেলিফোনটা আইসি কোনো অসুস্থ লোক আসবেন। অসুস্থ লোক তখন বারবার দুইবার তিনবার আইসে, ভাবছি মনে হয় তার কাছে কইছেন যে এই বেমারির অবস্থা খুব খারাপ। যাই হোক, ফরিদপুরবাসী সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আমি গুনাহগারের মতো একজন মানুষ, আপনারা অতি মায়া করে। আমি তো আলোচনা আর কি করব, বয়সও হয়েছে। তারপরে আপনার আলোচনা তো আমি কেন আসলে ওলিদের সামনে, কারণ বলি অন্যান্য আলোচনা করে থাকি অন্যান্য জায়গায়, যে যেহেতু আল্লাহর ওলিদের নিয়ে এখন সমাজে কিছু কিলো কাল করিয়া মানুষ আসনি না নাই। আমরা যারা জিয়ারত করি, জিয়ারতের পক্ষ যে দলিল আছে, ওলিদের পার্শ্বে গেলে যে আল্লাহর পাওয়া যায়, এইগুলা কোরআন হাদিস দা মাঝে মধ্যে কিছু না বুঝাইলে যতই বালো লোহার দাও হোক, মাঝে মধ্যে বালিদা ঘর্ষণ দেওয়ন দরকার আসেনি না না। এই মাহফিলটা প্রতি বছর হবে। এই মাহফিলের মাধ্যমে ওলিদের শান মান ইজ্জত হুরমত আমরা সমস্ত যোগ্য আলেম ওলামা থেকে যদি বুঝতে পারি, জানতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এদের মধ্যে যদি জানাজানি হয়, এটা একটা মজবুতি আমাদের ইমানের মধ্যে, আকীদার মধ্যে থাকবে কি না থাকবে না। আর নতুবা আস্তে আস্তে দুর্বল করতে করতে আপনি আমার বাচ্চান্ডে পর্যন্ত সরাই লিব, সরাইব না সরাইতো না, ওই বইতে পারা যায় না। বড় আলবানি লেখছে, বড় বেটা লেখছে জিয়ারত করা শিরিক, হইব না হইতো না। কিন্তু আমরা খারু ছিলাম, সিন্নি খাইলাম, ইহুজুর ছিলাম না। আজকে যদি হযরতে শাহজালাল না আসতেন, এই যে কেরামাতুল আউলিয়া হাক্কুন, তিনি যে জানামাজ বিছিয়ে পারে দিয়েছেন, ফাজিল ক্লাসের কিতাব আকাইদে নসবি পড়েন, দেখেন লেখছেন যে ওলিদের জন্য কেরামত সত্য, আর নবীদের জন্য এটা মুজেজা। নবীদের জন্য মুজেজা আসেনি না না। আমার নবী কয়েক মনে খাসাইজুল কুবরার মধ্যে 3000 মুজেজা লিখল। গাছ পর্যন্ত ডাক দিয়ে শুনাইছে, চন্ড পর্যন্ত ইশারা শুধু দ্বিখণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না। বুড়া উট দৌড়ি যায়, মালিক সাথে যায়, কারণ কিতা? উট নবীজির বাড়িতে নালিশ করে যে আমার বয়স বেশি আর গাছ বন চাবাইতে পারি না, শরীর দুর্বল, এ তো বোঝা টানতে পারি না, আমার মালিককে বলে দেন আমার পিঠে যেন আর কঠিন বোঝা উঠায় না। উটের মালিক ইহুদি
নবীজির কাছে যখন জানতে চাইল হুজুর, উটটা মাঠে ঘাটে কোথাও তার মুখ কোনো কিছুতে লাগাইল না, এক দৌড়ে আপনার বাড়ি থেকে চলে আসলো। নবীজি যখন ঘটনা খুলে বললেন, ওরে উটের মালিক, তোমার উটের বয়স বেশি হয়ে গেছে, বার্ধক্য বয়সে উপনীত হয়েছে, সে আগের মতো ঘাস বন খাইতে পারে না, তার শরীর দুর্বল হয়ে গেছে, তুমি তো পিঠে বোঝা কম তুলো না, আজকে থেকে বোঝা কমাই দেবায়, উটের বড় কষ্ট হয়। মালিক ইহুদি বলে, হুজুর আজকে কিছুদিন যাবত যখন বোঝা তুলি উটের চৌকি দিয়া পানি বইতে থাকে, আমি তো বুঝি নাই আপনার কাছে উট আপনাকে চিনছে, আমি চিনছি না, আর দেরি দরকার নাই, এই মুহূর্তে আমি ইহুদিকে আপনার জবান মুবারক দ্বারা দিনের কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিই। এই ইবরত আমার নবীজির এই মুজেজার কারণে ইহুদি মুসলমান হইছে না হইছে না, এটা হাজারো হাজারো ঘটনা আছে। কাজেই ইমান ওয়াজ, কোরআন শুনলে, ওয়াজ শুনলে, নবীজির কাহিনী শুনলে, কোরআনের আলোচনা শুনলে, আপনার ওলিদের বিভিন্ন কেরামতি শুনলে ইমান তাজা হয় না খারাপ হয়? ইমান তাজা করার দরকার আছে না নাই? আমি জানতে পারলাম, আমি কিছু চাইছি না, যে এই বছর নাকি 30টির উপরে গরু আপনারা দিচ্ছেন। কন্যা আলহামদুলিল্লাহ, কন্যা বার হবা। কোনো খাতা দেওয়া যখন লাগছে না, কে জানি বলছেন 10টার উপরে কিন্তু খাসি হয়েছে। একজনে কইছেন যে সিলেট থেকে মানুষ এই শিরনি নেন, একটু তাবারুক নেন, অনেক রুগী মানুষেরও না তাবারুক হিসেবে খাওয়ায়, কিন্তু অন্যরা এটারে ব্যঙ্গ করবো, খারাপ চিন্তা নিব, এটা ভালো মানুষ না, এরার মধ্যে বেমার আছে, যারার বেমার থেকে জিব্বার যদি গা হয়, তোর গাড়ি যতই বালা হয়, এটা সাদ লাগতো না, ঠিক না? ঠিক। কাজে আমি আর লম্বা করছি না, আলিমুলামা তো অনেক বেশি, আর আমরা তো এখন নিজ মনে করেন যে আপনাদের কাছে আই দোয়া নেওয়ার জন্য, আর আমার সাব কিবলার একটা দোয়া আমাদের প্রতি আছে। তিনি আপনারা বাবা বলছেন, বাবা গৌরব বইলে হইতো না, মানুষ চাইলে সমাজে দায়িত্ব হইব। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলাম, এই ফরিদপুর বাসী সহ এলাকার আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আর লম্বা করছি না, যেহেতু অন্য আলেমদের মধ্যে সময়ের অনেক সময় অনেকের জরুরত থাকে। কোনো কোনো বছর আমি কেন এমন হয়েছে 2.5 ঘন্টা আলোচনা করছি, এমনও বহুবার 2.5 ঘন্টা আলোচনা করছি। তো আমি নিজেও কিছু অসুস্থ, 12 মিনিট হয়েছে, দোয়া করবেন। আমি 1.5 বছর যাবত আমি রিটায়ার্ড হয়ে গেছি। আমি ছেলেটা আনতাম আসলাম মিশরের জামে আজহার, যে পাস করছে শাস্তাগঞ্জ আলিয়া মাদ্রাসার, সে বর্তমানে নতুন শিক্ষক হয়েছে আমার ছেলে। আমি বলছিলাম আজকে আসার জন্য, ছেলে বললো, আব্বা আমি তো আমেরিকার কয়েকটা ছেলেদের নেটে আমি অনলাইনে পড়াই, গেলে তো এরা পড়া হইতো না, অন্য সময় যাইব না, কিছু কথাও মাইকে বলতে পারে, অন্য সময় আসলে আমি ইনশাল্লাহ